আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা যারা মাদ্রাসা থেকে 2025 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একদম চূড়ান্ত এবং শর্ট একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং আমি এখানে বলে দেব কোন টপিকগুলো কিভাবে পড়তে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করো। দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা না বললেই নয়, তোমরা মাদ্রাসার স্টুডেন্ট অনেক কম আসো আমার চ্যানেলে, এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ভিডিওটি। দেখো আমরা শুরু করে দেই তোমাদের অনুচ্ছেদ বাংলা দ্বিতীয় পত্রের জন্য। তোমাদের আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমরা অনেকেই এমসিকিউ এ খুব বেশি ভয় পাও। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের এমসিকিউ এর জন্য সম্পূর্ণ বইয়ের এমসিকিউ সাজেশন আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই তোমার হচ্ছে লিঙ্কগুলো বা প্লে লিস্ট লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সবগুলো দেখে নেবে, তাহলে কোনো সমস্যা থাকবে না এমসিকিউ অংশ নিয়ে। এবার দেখো লিখিত অংশের প্রথমে তোমাদের অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদ আমি এখানে জাস্ট 5টা দিয়েছি, এই 5টা পড়লেই এনাফ মানে একদম যথেষ্ট, তোমার কোনো সমস্যা হবে না, তুমি এই 5টা থেকেই কমন পাবে। একটা কথা তোমাদেরকে বলে নেই, সেটা হচ্ছে তোমাদের কিন্তু বোর্ড বই থেকে হুবহু চলে আসে প্রশ্নগুলো, বোর্ড বইয়ের বাহিরে প্রশ্ন হয় না এখন আর। তো দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়বে তোমরা, স্বাধীনতা দিবস পড়বে, মোবাইল ফোন অথবা কম্পিউটার যে কোনো একটা পড়লেই তোমরা আসলে অনেকটা দুটোই লিখতে পারবে, কারণ প্রযুক্তির মধ্যে দুটোই পড়তেছে, মোবাইল ফোন পড়তেছে, কম্পিউটারও পড়তেছে। এরপর বই মেলা পড়বে, আবার মেলা রিলেটেড আরেকটা, সেটা হচ্ছে বৈশাখী মেলা। তাহলে মেলা রিলেটেড পেলাম 2টা, প্রযুক্তি রিলেটেড 2টা, এরপর দিবস রিলেটেড 2টা। এই যে টোটাল আমরা অ্যাকচুয়ালি 6টা হয়, যেহেতু কম্পিউটার সহ যদি আমি ধরি, তাহলে এই যে 6টা পড়লেই তোমাদের জন্য অনুচ্ছেদ অংশে ইনশাআল্লাহ কমন থাকবে। এরপর দেখো সারাংশ। তোমরা জানো যে সারাংশ এবং সারমর্ম মিলে একটা লিখতে হয়, তো তোমাদের জন্য আমি সারাংশ জাস্ট 4টা রেখেছি এবং সারমর্ম জাস্ট 5টা রেখেছি। এই 4টা এবং 5টা 2টা টার্ম মিলে কিন্তু যে কোনো একটা তোমাদের পড়লে যথেষ্ট হবে। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, রিস্ক নেওয়ার দরকার নাই, তোমরা অবশ্যই সারাংশ জাস্ট 4টা রেখেছি 4টাই পড়বে এবং সারমর্ম 5টা রেখেছি 5টাই পড়বে, তাহলে আর কোনো রিস্ক থাকবে না এবং 100% কমন পাবে। আর 90+ কথা তো বলাই যাবে না, তোমরা যদি একটু ভালোভাবে এগুলো খালি পড়ে যেতে পারো 90+ নিশ্চিত পাবে, শিওর থাকো নিশ্চিত পাবে, শুধু বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ কমন পাবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের সারাংশ অংশে আমি প্রথমে রেখেছি কি, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এই সারাংশটা পড়ে নিবে, অবশ্যই বোর্ড বই থেকে পড়ে নিবে। এরপর সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার জন্য নয়, এটা পড়ে নিবে। এরপরে অভ্যাস ভয়ানক জিনিস, এটা পড়ে নিবে। এরপর মানুষের মূল্য কোথায়, এটা পড়ে নিবে। মাত্র 4টা, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে একটু কম গুরুত্বপূর্ণ হলো অভ্যাস ভয়ানক জিনিস। তবে যেহেতু আমি মাত্র 4টা দিয়েছি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো 4টাই ভালোভাবে পড়ে নিবে। এরপরে দেখো সারমর্ম। সারমর্মের জন্য এখানে দেখো প্রথমে তো আমি লিখেছি কি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এরপরে হচ্ছে ধন্য আশা কুহকিনী, এই 2টা এই পাশে। এরপরে এখানে দেখো বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোরাখুরি পাই তোমার হচ্ছে কত খোরাখুরি করি পাই শস্যকণা, এইটুকু মানে তোমার হচ্ছে এটা একটা তোমাদের হচ্ছে সারমর্ম আছে, সেটা পড়ে নেবে। এরপরে হচ্ছে ওরে নবীন ওরে কাঁচা, এরপরে পূর্বে দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে, যেটা আছে সেটা পড়ে নেবে। তাহলে আমাদের এখানে সারমর্ম থেকে মোটে পাচ্ছি 5টা, এর মধ্যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের জন্য একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে বসুমতী কেন তুমি এতই কৃপণা, এর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে। মানে এই 3টাকে কোনোভাবে বাদ দিবে না, এই 3টা অবশ্যই পড়তে হবে। এর পাশাপাশি এখানে আরো 2টা আছে অতিরিক্ত, যে সেটা হচ্ছে ধন্য আশা কুহকিনী, এরপরে ওরে নবীন ওরে কাঁচা, এই যে 2টা, অর্থাৎ মোটে 5টা পড়লেই তোমাদের সারাংশ অংশে সারমর্ম অংশে একদম কমন থাকবে। তোমরা জানো যে সারাংশ এবং সারমর্ম মিলে একটা লিখতে হয়, সুতরাং তোমাদের এত বেশি টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হয় সারাংশ নতুবা সারমর্ম, এই যে মোটে যে কয়টা করে দিলাম আমি, এর ভিতর থেকেই অবশ্যই কমন আসবে, শুধু বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ কমন পাবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের ভাব সম্প্রসারণে তোমাদের পড়তে হবে জাস্ট কয়েকটা, আমি এখানে দিয়েছি। তোমরা জানো ভাব সম্প্রসারণগুলো তোমরা চাইলে আসলে বানিয়ে লিখতে পারবে, তবে আমি বলবো অবশ্যই
তার জন্য আগে বোর্ড বই থেকে কয়েকবার করে পড়ে নিবে, একটা ধারণা নিবে, তারপরেই বানিয়ে লিখতে যাবে। তার আগে বানিয়ে লিখতে যাবে না, কারণ বানিয়ে লিখলে ফুল মার্কস কিন্তু নাও পেতে পারো। সুতরাং অবশ্যই 8-10 বার যদি বোর্ড বই থেকে পড়ে নাও, তারপরে যদি চেষ্টা করো লিখার, তাহলে দেখবে অনায়াসে লিখতে পারবে। এবার দেখো আমরা ভাব সম্প্রসারণ পড়ব হচ্ছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এরপরে করব অন্যায় যে করে অন্যায় যে সহে, এরপরে পড়ব হচ্ছে প্রাণ থাকিলেই প্রাণী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হয় না, এরপরে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, তারপরে দেখো এটা পড়বা যে মানুষ বাঁচে তার কর্মে বয়সের মধ্যে নয়, এরপরে তোমরা পড়বা হচ্ছে 6 নম্বরে পড়বা হচ্ছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, এটা পড়বা। এরপর দুর্জন বিদ্যা হলেও পরিত্যাজ্য, এটা পড়বা। এরপর গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত ধন, এটা পড়বা। এরপর হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না, অর্থাৎ বই রিলেটেড দুইটাই একটু পড়ে নিও। তাহলে দেখো এখানে সর্বমোটে আমি 8টা দিয়েছি, এই 8টার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে আমি এখন যেগুলো বলবো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এটা গুরুত্ব অনেক বেশি। এরপরে অন্যায় যে করে অন্যায় যে সহে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, এটা পড়বা, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে পড়বা হচ্ছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, এইগুলো এখানে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, একেবারেই না। তোমাদেরকে অবশ্যই এগুলো পড়তে হবে। এর পাশাপাশি তোমরা অবশ্যই রিস্ক না নিতে চাইলে এটা পড়বা, সেটা হচ্ছে প্রাণ থাকলেই প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না, এটা পড়বা। মানুষ বাঁচে তার কর্মে বয়সের মধ্যে না, এটা পড়বা। তাহলে এর পাশাপাশি আরেকটা পড়বা, সেটা হচ্ছে কি গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, এটা পড়বা। আর একটা হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না, অর্থাৎ বই রিলেটেড দুইটা যে কোনো একটা যদি একটু ভালোভাবে পড়ো তাহলেই দেখবে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ। এরপর দেখো বন্ধুরা, তোমাদেরকে পড়তে হবে কি চিঠি। ব্যক্তিগত চিঠির জন্য তোমাদেরকে জাস্ট আমি 2টা রেখেছি, এখানে 2টা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঐতিহাসিক স্থানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি, অথবা মায়ের কাছে পুত্রের চিঠি হতে পারে, অথবা বাবার কাছে মেয়ের চিঠি হতে পারে, যে কোনো একটা। এখানে জাস্ট মানে একটা আমি তোমাদেরকে বলবো চিঠির লেখার তোমরা জাস্ট ধরনটা দেখে গেলেও কিন্তু তোমরা অনেক সুন্দর করে লিখতে পারবে। ঐতিহাসিক স্থানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি, আর একটা মায়ের কাছে পুত্রের চিঠি এবং বাবার কাছে মেয়ের চিঠি, যে কোনো একটা হতে পারে। এরপর ব্যক্তিগত চিঠি যদি না পাও, অবশ্যই ব্যক্তিগত চিঠি থেকে কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ব্যক্তিগত চিঠির পাশাপাশি আরেকটা থাকবে, সেটা হচ্ছে তুমি আবেদনপত্র হতে পারে, সংবাদপত্র হতে পারে, আমন্ত্রণপত্র হতে পারে, যে কোনো একটা। তো দেখো এখানে আবেদনপত্র আমি জাস্ট 2টা রেখেছি, 2টা পড়লেই একেবারে যথেষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে ছুটির জন্য মাদ্রাসা শিক্ষকের কাছে আবেদন, মানে তোমার হচ্ছে মাদ্রাসা সুপারের কাছে আবেদন করতে হতে পারে। এরপর পাঠাগার স্থাপনের জন্য মাদ্রাসার সুপারের কাছে আবেদন করতে হতে পারে। এই যে তোমরা 2টা পড়বা, 2টা পড়লেই তোমাদের আবেদনপত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো সংবাদপত্রে প্রকাশের জন্য, সংবাদপত্রে প্রকাশের জন্য তোমাদের পড়তে হবে সড়ক দুর্ঘটনার প্রতিকার জানিয়ে। একটা পড়বা, শুধুমাত্র একটা পড়বা, যে সড়ক দুর্ঘটনার প্রতিকার জানিয়ে পড়তে হবে, এটা পড়লেই যথেষ্ট হয়ে যাবে। এরপর দেখো তোমরা পড়বা হচ্ছে আমন্ত্রণপত্র, রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র লিখতে হবে, তার জন্য একটা করে, অর্থাৎ সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পড়লেই যথেষ্ট, তারপর হচ্ছে আমন্ত্রণপত্র একটা পড়লেই যথেষ্ট। এরপর তোমরা জানো যে তোমরা যদি ব্যক্তিগত চিঠি এবং আবেদনপত্র 2টা একটু ভালো করে পড়তে পারো, এই 2টা টপিক, তাহলে তোমাদের আমন্ত্রণপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য এইগুলো পড়তে হয় না, প্রয়োজনই হয় না, কারণ এখান থেকে এই 2টার যে কোনো একটা থেকে কমন আসবে শিওর। অবশ্যই শুধুমাত্র এগুলো একটু ভালো করে পড়ো। এরপর দেখো বন্ধুরা, তোমাদের প্রতিবেদন আমি এখানে জাস্ট 3টা প্রতিবেদন রেখেছি, 3টা প্রতিবেদন পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। দেখো একটা রেখেছি কি এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদপত্র প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখতে হবে। এরপরে বৃক্ষরোপণ বিষয়ক প্রতিবেদন লিখতে হবে। এরপরে হচ্ছে শহীদ দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে কোনো একটা হতে পারে, হয়তো শহীদ দিবসের কথা বলতে পারে অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবাদপত্র প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখতে হতে পারে। এরপর নবীন বরণ অথবা বিদায় সংবর্ধনা, যে কোনো একটা হতে পারে, মানে নবীন বরণও আসতে পারে, বিদায় সংবর্ধনাও আসতে পারে। তার মানে এখানে জাস্ট এই 3টা বেশি গুরুত্বপূর্ণ, এই 3টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এলাকার সড়কের দুরবস্থা, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ এবং তোমার হচ্ছে কি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা একটু রিস্ক মুক্ত থাকতে পড়বা হচ্ছে নবীন বরণ আর একটা হচ্ছে কি বিদায় সংবর্ধনা। এগুলো পড়লে তোমাদের জন্য প্রতিবেদন অংশে একদম যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস রেখে এগুলো পড়ো, শুধু বিশ্বাস রেখে পড়ো, আমি বারবার বলছি এই কথাটা।
এরপর দেখো বন্ধুরা, প্রবন্ধ রচনার জন্য তোমাদেরকে জাস্ট কয়েকটা রচনা পড়লেই যথেষ্ট হবে। এর মধ্যে 1 নম্বরে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পড়বে, সেটা হচ্ছে কি বাংলাদেশের পর্যটন শিল্প, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনা এটা। তারপরে পড়বা হচ্ছে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান। এই তিনটার মধ্যে থেকে আসলে একটা কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই তিনটার মধ্যে থেকে যদি কোনোভাবে কমন নাও পাও ব্যতিক্রমে, তার পাশাপাশি আমি বলবো রিস্ক মুক্ত থাকতে বাকি দুইটা পড়ে নিবা, ইনশাআল্লাহ রচনা অংশে আর কখনো ঠেকবে না। সেটা হচ্ছে কি মাদকাসক্তি ও তার প্রতিকার পড়বে, এরপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পড়বে। এই দুইটা আসলে অতিরিক্ত আমি তোমাদের জন্য দিয়েছি রিস্ক মুক্ত থাকার জন্য। অবশ্যই প্রথম তিনটা থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, এরপরে কৃষিকাজে বিজ্ঞান। তোমরা জানো রচনা থাকবে মোটে 3টা, সেখান থেকে তোমাকে লিখতে হবে একটা। তো 3টার মধ্যে থেকে এখান থেকে যে কোনো একটা অন্তত পক্ষে থাকবে আমার বিশ্বাস। এই 5টা যদি পড়তে পারো একটা অবশ্যই কমন পাবে। শুধু বিশ্বাস রেখে এগুলো পড়ো, ইনশাআল্লাহ কমন পাবে। তো তোমাদের আর কোনো বিষয় সাজেশন লাগবে কিনা, এবং তোমাদের গণিত বিষয় সাজেশন কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে, বাংলা প্রথম বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আপলোড করা হয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। এই সাজেশনগুলো জেনারেল এবং তোমাদের জন্য একই, সুতরাং এগুলোতে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে সাজেশনটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী কোন বিষয়ে সাজেশন চাও সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ধন্যবাদ।